আমরা বা আমাদের মধ্যে কিছু নরম প্রকৃতির মানুষ আছে, যখন আমাদের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ভেঙে যায় বা কারোর সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন আমরা অনেকে আছে মেন্টালি ভেঙে পড়ি, একটু কান্নাকাটি করি বা একটু মন খারাপ করি। আসলে আমরা তখন এই জিনিসটা ভাবি না যে যার জন্য আমরা মন খারাপ করছি বা যেই সম্পর্কটা আমাদের ভেঙে গেল, সেই সম্পর্কটা আদৌ আমাদের জীবনে কতটা ঠিক ছিল বা কতটা গুরুত্বপূর্ণ ছিল, এটা আসলে আমরা কেউই ভাবি না। আর তাছাড়া আরেকটা দিক চিন্তা করলে দেখা যায়, আমাদের জীবনে কিছু কিছু সম্পর্ক ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে আসলে আমরা কাউকে হারাই না। আসলে আমরা আমাদের জীবনের ভুল পছন্দ বা ভুল মানুষটাকেই হারাই। এই জিনিসটাই কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে। কারণ আমরা ভুল মানুষকে ভালোবেসে, ভুল মানুষকে বন্ধু বানিয়ে এবং ভুল মানুষকে আমাদের জীবনের জায়গা দিয়ে আমরা নিজের জীবনে নিজেরাই কিন্তু বিষ ঢুকিয়ে দেই। আর তখন যখন সেই মানুষটা আমাদের সাথে খারাপ ব্যবহার করে বা আমাদেরকে কষ্ট দেয়, আমাদেরকে অপমান করে বা আমাদেরকে কোনো গুরুত্ব দেয় না, তখন আমরা মনে মনে বলতে থাকি যে এ জীবনে ভালো কোনো মনের মানুষ পেলাম না বা ভালো কোনো বন্ধু পেলাম না। আসলে আমার কপালটাই খারাপ। আসলে দেখেন, আপনার কপাল ভালো না খারাপ সেটা অন্য বিষয়, সেটা ভাগ্যের বিষয়। আসলে আপনার কপাল খারাপ না, আপনার মানুষ নির্বাচন করাটা ভুল ছিল বা আপনি আপনার জীবনে ভুল মানুষকে আপনার জীবনে জায়গা দিয়েছেন। আর তাছাড়া ভুল মানুষকে জীবনে জায়গা দেওয়া বা ভুল মানুষ নিয়ে পড়ে থাকা, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। সুতরাং যেই মানুষটা আপনার জীবনের শান্তি কেড়ে নেয়, যেই মানুষটা আপনার আত্মসম্মানকে ছোট করে বা যেই মানুষটা আপনার ভালো দিকগুলোকে অবহেলা করে, সেই মানুষ আসলে আপনার জীবনের অংশ হওয়ার যোগ্য নয় বা যোগ্যতা রাখে না। আর আপনি যখন তাকে বাদ দেন বা তার সাথে সম্পর্ক নষ্ট করেন, এটা আসলে কোনো স্বার্থপরতা না, এটা আসলে আপনার নিজের প্রতি খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব বা এটাই আপনার মূল করণীয় ছিল। আর তাছাড়া সবাইকে জীবনে ধরে রাখলে জীবন সুন্দর হয় না, সঠিক মানুষকে ধরে রাখলেই জীবন খুব সুন্দর হয়। থ্যাংকস ফর ওয়াচিং।